বয়স এখন ৭৭। দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন তার। হোয়াইট হাউসে যাবার যে স্বপ্ন বহুদিন থেকে লালন করে আসছেন, সেই স্বপ্নের জয় হল তার। ১৯৮৭ সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন। ডেমোক্র্যাট দলের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়েছেন। এই অভিযোগের সূত্র ধরেই আরেকটা অভিযোগ সামনে আনা হয়, ছাত্রজীবনের একটি ঘটনা। যখন তিনি আইনের ছাত্র হিসেবে তার সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন, তিনি তখন বলেছিলেন সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না। এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে তার এক জীবনীকারকে মিস্টার বাইডেন বলেছিলেন ওই ঘটনা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। বাইডেন বলেন, নিজেকে আমি চিরকাল একজন সৎ মানুষ হিসেবে মনে করেছি। এই জায়গাটায় বিরাট ধাক্কা খেয়েছি। আরেক জায়গায় তিনি লিখেছেন, এর জন্য দায়ী আমি নিজের উপর রাগ আর হতাশায় ভুগছি। আমেরিকার মানুষকে আমি কিভাবে বোঝাবো এটাই জো বাইডেনের আসল পরিচয় নয়, এটা শুধু আমার মস্ত একটা ভুল। এরপর স্বজন হারানো, স্ত্রী পুত্র বিয়োগ, নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সংকটে আরও ২০ বছর নিজের সঙ্গে সংগ্রাম করেন বাইডেন। এর মাঝে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন তার থেকে বয়সে কনিষ্ঠ অনেকে, যেমন বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ট্রাম্প। ২০০৮ সালে দলীয় মনোনয়নে দৌড়ে নামেন, তবে বারাক ওবামার সঙ্গে পেরে ওঠেননি, যদিও বারাক ওবামা তাকে ভাইস প্রেসিডেন্ট করে নেন। ফের ২০১৬ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি তিনি, হিলারির কাছে হেরে যান। কিন্তু প্রেসিডেন্ট হন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাল ছাড়েননি জো বাইডেন, তার স্বপ্ন ছিল আমেরিকার প্রেসিডেন্ট হবেন। অবশেষে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লাভ করেন। সেখানেও অনিশ্চয়তা ছিল, পেতে পেতেই যেন হেরে যাচ্ছিলেন, তবে একেবারে শেষ মুহূর্তে এসে মনোনয়ন পান। এমনই হাল না ছাড়া মানুষ জো বাইডেন। তার জীবনী পড়ে অভিভূত হয়ে গিয়েছি। মানুষের স্বপ্ন কিভাবে লালন করতে পারে দীর্ঘ সময় ধরে তা তিনি দেখিয়ে দিয়েছেন। জো বাইডেন প্রায়ই একটা কথা বলেন, বাবার একটা কথা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, আর সেটা হলো কে তোমাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল সেটা বড় কথা নয়, বড় কথা হলো কত দ্রুত তুমি উঠে দাঁড়াতে পারবে। মানুষ হিসেবে সেটাই হবে তোমার সাফল্যের পরিচয়।